শুভ্রা, কি ব্যাপার, তোমরা দুজনে এমন সংসারে আছো কেন? আমরা বিয়ে করেছি। ও আচ্ছা, আমার সাথে প্র্যাঙ্ক করছো তাই না? না, প্র্যাঙ্ক করছি না, যেটা সত্যি সেটাই বললাম। মা, তোমার কি পাগলের সাথে মিশে মিশে মাথা টাথা গেছে নাকি? ও তো পাগল, ওর মাথায় এসব চিন্তা ঘুরে। তুমিও পাগলে পাগলে না মিললে তো হয় না, তাই না? ও পাগল, আমিও পাগল, তাই পাগলে পাগলে মিলে গেছে, তাই না? অনেক হয়েছে, এবার তো বন্ধ করো। এই যাও তো, চেঞ্জ করে আসে যাও। শুভ্রা, আমরা সিরিয়াসলি বলছি যে আমরা বিয়ে করেছি। শোনো, মজা বাদ দাও হ্যাঁ, এই ধরনের মজা কেউ করে নাকি? আর মা, তুমি এই বয়সে এসে ওর সঙ্গে এরকম বাচ্চামি স্বভাব করছো নাকি? এটা কি বলো তো, তোমার বয়স কি কম হয়েছে? তুমি ওই পাগলের সাথে মিশে মিশে পাগলামো শুরু করছো। শুভ্রা দেখো, কোনো প্ল্যান না, যেটা হয়েছে যেটা ঘটেছে তোমাকে সেটাই বলছি, আমরা বিয়ে করেছি। এখন একটু সিরিয়াস নাও। ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি, তোমরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু একটা প্ল্যান করেছো তাই না? কিন্তু আজ তোমার বার্থডে না, আর বিবাহ বার্ষিকীতেও না, অন্য কোনো ডেটে আছে নাকি? হ্যাঁ, আরে না না, আমরা সত্যি বিয়ে করে ফেলেছি। তুই তো জানিস তোর বাবা মারা গেছে অনেক বছর, কিন্তু একা একা আর কতদিন থাকবো বল? তাই আমি দিদিকে বিয়ে করে ফেলেছি। শোন, তোর সাথে ওর বিয়ে হয়েছে শুধু নামের বিয়ে, মেন উদ্দেশ্য তো আমি ওকে বিয়ে করবো। আর তোকে তো ডিভোর্স দিচ্ছে না, তাইও দিচ্ছে না, তুইও থাকবি আমিও থাকবো, সমস্যা কোথায়? কি সব বলছো তোমরা এগুলা? তোমাদের মাথা ঠিক আছে? দীপ, এটা কিভাবে হয়? উনি আমার মা, তোমার শাশুড়ি মা, মা সমতুল্য একজন মানুষ। তুমি এগুলো কিভাবে করছো? কি পাগল হয়ে গেছো নাকি? দেখো, আমি কোনো ফাজলিমি করছি না, আমি কোনো মশলা করছি না, আমি একদম সিরিয়াসলি বলছি যে আমি ওনাকে বিয়ে করেছি। তুমি কিভাবে করলে এরকম? তুমি ভাবলে কি করে আমি তোমার সঙ্গে থাকবো? শেষমেশ নিজের মাকে না কিনা নিজের সতীন বানাতে হবে? আমি সেটা পারবো না, তোমার মতো মা যেন কারণ না হয়। আমি সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো? কিভাবে দেখাবো? আমাকে দেখলে সবাই বলবে ওই যে সতীন মা, আর মেয়ে সতীন, সতীন যাচ্ছে মায়ের মেয়ে। আমি কিভাবে মুখ দেখাবো? একবারও ভাবলে না আমার কথা? কি ব্যাপার, তোমরা হাসছো কেন? আমরা হাসছি এই জন্য যে এতক্ষণ যাবত যেগুলো বলেছি সবকিছু সত্যি না, এগুলো সবই মিথ্যা। আচ্ছা, তুমি ভাবলে কি করে বলো তো যে ওনাকে আমি বিয়ে করব? আচ্ছা তুমি বলো, উনি তোমার মায়ের বয়সী তাই না? আচ্ছা, মায়ের বয়সী একজন মানুষকে বিয়ে করা যায়? এরকম কাজ আমি কখনো করতে পারি? এইটা তোমরা কি বলছো? এই ধরনের জঘন্য প্ল্যান করতে তোমাদের কি একবার বিবেকে বাঁধেনি? কিভাবে পেরেছো তুমি মা তোমার মেয়ের সঙ্গে এই ধরনের নোংরা ষড়যন্ত্র করতে? আজকে যখন তুমি জানতে পারলে যে তোমার মায়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, তোমার কতটুকু খারাপ লেগেছে? আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার অনেক খারাপ লেগেছে। আর এই খারাপটা আমার না প্রতিদিন প্রতিনিয়ত লাগে। কখন লাগে জানো? বিয়ের পর থেকে আজ অব্দি তোমার সঙ্গে আমার যখনই ঝগড়াঝাটি হয় তখন তুমি আমাকে অনেক ধরনের কথা শোনাও। আমার বাবা মাকে নিয়েও পর্যন্ত কথা বলো। আচ্ছা, বাবা মাকে নিয়ে খারাপ কথা বলার তো কোনো প্রয়োজন আসবে না। তুমি দিনের পর দিন আমাকে কথা শোনাচ্ছ, ধরতে গেলে কয়েক মিনিট পর পরই তুমি আমার মায়ের সঙ্গে আমাকে বিয়ে দাও। আচ্ছা, এটা কিভাবে বলো তো? একজন মা সমতুল্য মানুষকে সঙ্গে এ ধরনের কথা বলা ঠিক? তুমি যখন আজকে জানতে পারলে যে তোমার মায়ের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, তোমার কাছে বিষয়টা কেমন লেগেছে? খুবই খারাপ লেগেছে, অস্বাভাবিক লেগেছে। আর যখন তোমার ওই মুখে যখন তুমি আমাকে বলো না, আমার মাকে নিয়ে বলো না, তখন আমার না খুবই খারাপ লাগে। খারাপ লাগে কেন জানো? কারণ আমি তার সন্তান। একজন সন্তানের সঙ্গে মায়ের কি সম্পর্ক হয় সেটা তোমার জানা উচিত ছিল। আজকে তুমি যখন দেখলে তখন তোমার খারাপ লাগছে না? সেম খারাপটা প্রতিনিয়ত প্রতিদিন তুমি আমার সঙ্গে এই ধরনের আচরণ করো, আমার খুব খারাপ লাগে। তুমি যে প্রতিনিয়ত আমার মাকে নিয়ে অনেক ধরনের কথা বলো, এতে কি হয় জানো? আমল নামায় পাপের বোঝাটা ভারী হয়। তুমি অজান্তে এই কাজটা করছো, তুমি বুঝতেই পারছো না। শোন মা, সংসার হচ্ছে স্যাক্রিফাইসের জায়গা, মানাই নেওয়ার জায়গা, মানিয়ে নেওয়ার জায়গা। এইখানে ঝগড়া করলে চলে না। ওই যে একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। এখানে আর একটা কথা আছে, যদি গুণবতী পতি থাকে তার শনে। এই কথাটা কেউ বলে না, কিন্তু রমণীর কথাটাই বলে। তাই তোকে সেই রমণী হইতে হবে। যদি রমণী না হইতে পারিস তাহলে সংসার সুখের হবে না। আর এই যে এতক্ষণ আমরা যেটা করলাম, এটা আসলে দীপের আর আমার দুজনেরই প্ল্যান ছিল। কেন ছিল জানোস? শুধুমাত্র তোকে বোঝানোর জন্য, যাতে তুই আর কখনো কোনো দিন ওর মা বাবাকে নিয়ে কোনো কথা না বলিস।
তুই ওর মা বাবাকে নিয়ে বাজে কথা বলার আগে তোর এটা ভাবা উচিত ছিল যে তোরও মা আছে, তাকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে তাহলে তোর কেমন লাগবে। শোন, কোনো খারাপ কাজ বা কোনো ভালো কাজ করার আগে তুই আগে ওইটা কল্পনা করবি যে এটার ফলটা কি আসবে, এটা কত দূর যাবে, তারপর ওই কাজ করতে আগাবি, না হলে আগাবি না। যদি দেখোস যে ফল পজিটিভ তাহলে এগিয়ে যাবে, আর যদি দেখোস নেগেটিভ তাহলে আগানোর কোনো দরকার নেই। আর একটা কথা শোন, অন্যের চোখে যখন ময়লা পড়ে তখন তুই তো নিজের চোখে দেখতে পাস, আর যখন তোর নিজের চোখে ময়লা পড়ে তখন সেটা দেখতে পাস না। সেটা দেখার জন্য কি লাগে জানিস? আয়না। সেই আয়নাটা দীপ আর আমি মিলে হলাম তোর ভুলটা দেখিয়ে দেওয়ার জন্য, ধরিয়ে দেওয়ার জন্য, যাতে আর কখনো এরকম কাজ না করিস। আশা করি আমার কথাগুলো তুই বুঝতে পেরেছিস। আসলে তোকে শিক্ষা দেওয়ার মতো এর চেয়ে ভালো কোনো পন্থা আমার জানা ছিল না, যদি থাকতো তাহলে আমি সেটাই অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, তোরা ভালো থাক, কথা বল, আমি চেঞ্জ করে আসি। আর কখনো যেন ঝগড়া না হয়, আর ঝগড়া লাগলেও যেন মা বাবা না আসে, বুঝতে পেরেছিস? দীপ, আমি যেটা করেছি আমার একদমই সেটা করা উচিত হয়নি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, যেটা করেছো নেক্সট টাইম কখনো সেটা করবে না, ঠিক আছে? সবসময়ের জন্য পজিটিভ।